আমার মায়ের কথায় তোর মতো একটা নরপশুর আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। মতিন, সুরভির হাত ছাড়। সব কটারে হ্যান্ডকাপ করাও, সব কটারে থানায় নিয়ে চলো। চেয়ারম্যান ইস্কান্দার মির্জা আর রহিজের ষড়যন্ত্র এক নিমেষে ধরে ফেলে সুরভি। পরবর্তীতে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাহলে কি ঘটতে চলেছে কিশোরীমা নাটকের 5 নম্বর পর্বে এবং কবে রিলিজ হবে 5 নম্বর পর্বটি, এই সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। ধামাকা হয়ে গিয়েছে কিশোরীমা নাটকের 4 নম্বর পর্বটি। তো 4 নম্বর পর্বটি যারা এখনো দেখেনি দ্রুত দেখে আসবেন, আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো অনেকগুলো টুইস্টের মাধ্যমে শেষ হলো 4 নম্বর পর্ব। তো আপনারা 4 নম্বর পর্বে তো খুবই ধামাকাদার এবং দুর্দান্ত কাহিনী দেখতেই পেলেন। এদিকে দেখা যায় ইস্কান্দার মির্জা আর চেয়ারম্যান তারা দুইজনে ষড়যন্ত্র করে সুরভির যে চাচাতো ভাই রহিজ তাকে কিন্তু গ্রামে নিয়ে আসে সুরভির সংসারে আগুন লাগিয়ে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে তারা মুন্নাকে দিয়ে সুরভির বোন সুমাকে কিডন্যাপ করায়। তো আগামী 5 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং পর্ব। তো আপনারা 4 নম্বর পর্বের শেষের দিকে আরো দেখতে পেলেন যে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তো 5 নম্বর পর্বে এই সব নিয়ে ধামাকা কাহিনী করতে চলেছে, তাই 5 নম্বর পর্বটি কেউ মিস করবেন না। তো এখন কথা হচ্ছে তাহলে 5 নম্বর পর্বটি কবে আসবে? তো 5 নম্বর পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো আপনারা 5 নম্বর পর্বটি পেয়ে যাবেন আগামী 7 থেকে 14 দিনের ভিতরে। তো আশা করা যায় আগামী ডিসেম্বরের 2 তারিখ বৃহস্পতিবার দিন বিকেল 3টা অথবা 4টার দিকেও পেয়ে যেতে পারেন এই কিশোরীমা নাটকের 5 নম্বর পর্বটি। তো বেশি বেশি করে কমেন্টে জানাবেন যে 5 নম্বর পর্ব চাই, তাহলে খুব দ্রুত আপলোড করে দেওয়া হবে। তো আজকে নাটকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।